গুড ইভিনিং ফ্রেন্ডস, সবাই তোমরা কেমন আছো? এই ভ্যাপসা গরমে বাপরে আর তো পারা যাচ্ছে না গো। তবু তো বেঁচে থাকতে হবে যতক্ষণ প্রাণ আছে। রাস্তার কুকুরগুলো পর্যন্ত না এক হাত জিভ বার করে হা 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 করছে। পশু পাখি, আমাদের এখানে গাছগাছালি আছে প্রচুর, তো আর পুকুরও আছে, কিন্তু একটা পাখিকে দেখা যাচ্ছে না, কাউরির আওয়াজ শোনা যাচ্ছে না। মাছেরাও নিস্তব্ধ হয়ে পুকুরের তলায় আছে। মানে কি বলবো, মানুষজন তো আছেই, রাস্তাঘাট শুনশান একদম। 12টার পর থেকে যাচ্ছা তাই কেলেঙ্কারি আরম্ভ হয়েছে গরমে। তো ভাই, এইভাবেই আমরা সবাই ঠিকঠাক আছি, আর ভগবানের কাছে, বাবা লোকনাথ ঠাকুরের কাছে প্রার্থনা করি সকলের মঙ্গল করুন, উনি ওনার সকল সন্তানের মঙ্গল করুন। কারণ গরমে সবার কিন্তু একই কষ্ট হচ্ছে, ভীষণ অসহ্য লাগছে, শ্বাসকষ্ট পর্যন্ত হচ্ছে, জানো তো, পারা যাচ্ছে না। রান্না টান্না করে যখন বেরোচ্ছি না, আর কিচ্ছু ভাল লাগছে না, আর কোনো কথাই বলতে ইচ্ছা করছে না। কত আরেস খাবো, কত কি খাবো বলো তো? কতবার চান করব? দিনে 7-8 বার চান হয়ে যাচ্ছে, গা ভারী হয়ে যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আমার কথা তো বললাম, এবার ফিরে আসি কন্টেন্টে। আজকের কন্টেন্ট হচ্ছে জাস্ট কিমা বা জলহস্তি। টিনু গেছে বাবা লোকনাথ ঠাকুরের কাছে পুজো দিতে। টিনু একাই গেছে, তার বাড়ির লোক কেউ যায়নি, একাই গেছে। এবার এমন একটা পজিশান এদের সবার হয়ে গেছে যে এরা কেউ কোনো কথা বললে, মানে ওয়াইটিতে এই কন্ট্রোভার্সি জন্যে এমন একটা পজিশান হয়ে গেছে, বা এই বড় বড় ডেলি ব্লগার যারা আছে তাদের এমন একটা নিজেরাও তৈরি করেছে, প্লাস কন্ট্রোভার্সির জন্যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটাররাই এমন একটা মানে বদখত পরিস্থিতির মধ্যে সময় কাটাচ্ছে যে কেউ এখানে যদি সত্যি কথা বলে, সেই সত্যিটা না আর কেউ নিতে পারছে না বা বিশ্বাস করতে পারছে না। যেই বলুক আর সত্যিটা না সত্যি বলে আর মনে হচ্ছে না, যেন মনে হচ্ছে ও বাবা, এর পেছনে যদি কোনো রহস্য থাকে, জানি না এটা সত্যি কি মিথ্যে। এই নিয়ে বিভিন্ন রকম নিজেদের মধ্যে মতভেদ সৃষ্টি হচ্ছে, নিজেদের সাথে। আমার তো হয়, আমার নিজের সাথে নিজের হয়। যদি বলতে যাই কাউরির হয়ে, ও মা, দেখি সেটা পরক্ষণে চেঞ্জ হয়ে গেল। আবার ভাবি যে না, এই জিনিসটা দেখছি একটু বলি, 2 দিন পরে দেখছি না, বলে তো বোকামি করেছি। বুঝতে পারছো তাহলে ব্যাপারটা? তবে হ্যাঁ, সত্যি কথা বলার মতন সাহস কিন্তু আমার আছে ভাই, স্ট্যামিনা আছে। ভগবান বাবা লোকনাথ ঠাকুর আমাকে যথেষ্ট দিয়েছেন। এতে যদি কাউরির ভালো লাগে লাগবে, মন্দ লাগে লাগবে, সত্যিটা সত্যিভাবে প্রচার করাই বুদ্ধিমানের কাজ। সে যেই হোক, বাবা তো আছেন, বাবা সবার বাবা, নিশ্চয়ই দেখবেন। আর যে সত্যি বলতে ভালোবাসে বা কোনো অসতের সাথে খুব একটা সাপোর্টে থাকে না, বাবা তার ঠিক মঙ্গল করবেন। কারণ এখানে তো 2-1 জন বা কয়েকজন আছে যারা সত্যি ভালো ভিডিও করে বা কন্ট্রোভার্সি করে, ভীষণ ভালো লাগে, কিন্তু ম্যাক্সিমাম তো আছে ভ্যাড বকে, মিথ্যে বলে, 24 ঘন্টা মিথ্যে বলছে, ভুল বলছে। সুতরাং বন্ধুরা, টিনুকে দেখলাম, ঠিক তেমনি একটা ভ্যাড বকা দেখলাম জাস্ট জলহস্তির ভিডিওতে বা জাস্ট কিমার ভিডিওতে। ও তো অল টাইম ভিডিওতে ভাট বকে। টিনু গেছে বাবা লোকনাথ ঠাকুরের কাছে পুজো দিতে, তার সন্তানের মঙ্গল প্লাস তার সকলের মঙ্গলের কামনায়, সেটা তার মনের ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এই যে জাস্ট কিমা আছে বা জাস্ট জলহস্তি আছে না, এ কখনো না কয়েকজনের ভালো সহ্য করতে পারে না। আমি দেখে নিয়েছি, একে ওয়াচ করে দেখেছি, একদমও কাউরির ভালো সহ্য করতে পারে না। ও শুধু চেটে যাচ্ছে ওই এক ডিজিটাল ভিখারিকে, চেটেই যাচ্ছে। 8 তারিখ থেকে 12 তারিখ টিনুর যে কেসটা হচ্ছে, এই কেসের ভয়ে সন্দীপ আজকে বাড়ি ছেড়ে পালিয়েছে। 8 তারিখ থেকে 12 তারিখ, তার আগেই সন্দীপ বাবা মা সবাইকে নিয়ে সিসিটিভিও বসিয়ে নিয়েছে, এবং বাচ্চাটাকে নিয়ে, সবাইকে নিয়ে, এবং তার সাথে একটা তার মামাতো ভাই না ভাগ্নে কে একটা আছে। ওর মা বললো একা গাড়ি চালাতে অসুবিধা হয়, তো আসানসোলে যখন গিয়েছিল ওই কিছুদিন আগে যে ট্যুরটা করলো, তখন তো একাই গিয়েছিল, মা ছেলে আর সন্দীপ। তখন কি অসুবিধা হয়েছিল? তখন তো কিছু অসুবিধা হয়নি না, তখন আরিয়ানের পৈতে ছিল, তখন পালিয়ে গেছিল। এখন ঠিক 8 তারিখ থেকে 12 তারিখ যদি কোনো মানে গন্ডগোল হয়, সেই ভয়ে আগের থেকে চোর পালিয়ে গেছে।
আগের থেকে চোর তার সেফ জোনে চলে গেছে, বুঝতে পারছো? তাহলে তোমরা কি দেখে ভাবো যে সন্দীপের কোনো ক্ষতি হয়নি, সন্দীপ ভালো আছে, তো টিনুর খুব ক্ষতি হচ্ছে, টিনু ভালো নয়, টিনু ফোকলাকে নিয়ে গেছে। আচ্ছা বাবা লোকনাথ ঠাকুরের ওখানে যে গেছে, যার স্বামী এইরকম নোংরা, যার স্বামী তার স্ত্রীকে বাজারে বিক্রি করে, তার কোনো সম্মানই নেই, গুরুত্বই নেই, দিনটার ডমিনেট করে রাখে মা ছেলে মিলে, সেখানে কোনো স্ত্রী, টিনু কেন, কোনো মেয়ে কি সেখানে ভালো থাকতে পারে? তোমরা বলো না, তোমরাও তো অনেকেই মেয়ে, অনেকেই নারী আছো এখানে, তাহলে ভালো থাকতে পারে বন্ধুরা? তোমরাই বলো না। হয় না গো, হয় না। গল্পের গরু গাছে ওঠে, জানো তো, যেটা জাস্ট কিমা একভাবে করছে, ও গল্পের গরু গাছে তুলে দেয়, কারণ ওর তো কোনো কিছু নেই, কাউরির ধার ধারে না, ওই এক সঙ্গীতা ম্যাডামকে ধরে বসে আছে না, যা হবে বাবা লোকনাথ ঠাকুর যেরকম আমাদের সকলের মাথার ওপর, ওর মাথার ওপরে সঙ্গীতা ম্যাডাম, বুঝতে পারছো? যা হবে, ও যা হাজার দোষ করলো, খুন করলো, মেরে দিল, কাউরি চ্যানেল ক্ষতি করে দিচ্ছে, কাউকে হুমকি দিচ্ছে, যেটা তোমরা দেখছো। সুকে দুদিন আগে করেছে, সঞ্জয়কে করেছে, প্রীতমকেও করেছে, এরকম ক্ষতি করতে আরম্ভ করেছে। এবং এই মানে কন্টেন্ট ক্রিয়েটাররা, কন্ট্রোভার্সি কন্টেন্ট ক্রিয়েটাররা, ওরা কিন্তু আস্তে আস্তে দেখতেই পাচ্ছ ওদের ভিডিও আসছে না। তাহলে তোমরা ভাবো যে এই জলহস্তির কতখানি নোংরামির পাওয়ার ওই জাস্ট ম্যাডাম, ম্যাডাম সঙ্গীতা ম্যাডাম কিন্তু এটা বিরাট একটা অন্যায় করছে, বিরাট অন্যায় করছে। উনি রিমির প্রীতমের বেলায় যেটা বলছেন সেটা ঠিক আছে, ঠিকঠাক সিদ্ধান্তই আছে যে 1 বছর যাক, তারপরে প্রীতম চিন্তা ভাবনা করবে। এখনই কোনো এখনই প্রীতম রাজি নয়, তো ঠিক আছে, ওই ব্যাপারটা ঠিক আছে। কিন্তু টিনু গেছে তার বাবা লোকনাথ ঠাকুরের কাছে মন্দিরে পুজো দিতে, তার বাড়ির কেউ যায়নি, বলে দিল গরমে কেউ যায়নি। দেখো এখানে কিন্তু টিনু একদম একা গেছে, এটা তোমরা কেউ অনেকেই মানতে পারছে না, কিন্তু না মানার কিছু তো দেখছি না। ওই যে বললাম, এমন একটা পজিশন সবাই করে ফেলেছে না, যে সত্যি বললে সেটাকে মিথ্যে ভাবা হচ্ছে, আবার মিথ্যে বললে সেটাকে সত্যি ভাবা হচ্ছে। এই সম্পূর্ণ ব্যাপারটা কিন্তু নিজেরাই সৃষ্টি করা হয়েছে। আর জাস্ট কিমা তো এর পেছনে রং লাগাতে 1 নম্বর হেড মিস্ট্রেস, মানে প্রিন্সিপালও বলতে পারো। তারপরে তো সঙ্গীতা ম্যাডাম পেছনে আছে না, ও যা ইচ্ছা তাই করবে। দেখো সঞ্জয়ের চ্যানেল, সঞ্জয় এখন ভিডিও দিতে পারছে না, দেখছো তো। প্রীতমের চ্যানেলকেও ঠিক ওইভাবে থামিয়ে দিয়েছে, এখন শুয়ের পেছনে লেগেছে, দেখতে পাচ্ছ। শুয়া এখন গতকাল ভিডিও আর দেবো না, কন্ট্রোভার্সি ভিডিও দেবো না বলে বলেছে। তাহলে তোমরা ভাবো, তোমরা নিজেরা ভাবো বন্ধুরা, যে এই জাস্ট সীমার কতখানি নোংরা পাওয়ার থাকলে এই জিনিসগুলো করতে পারে। তোমরা একটু ভাবো যে একটা মানুষ কতখানি নিচে নামলে, যার মান সম্মান নেই, যার কোনো জ্ঞানগম্যি নেই, যার কোনো ভদ্রতা বলে কি জানা নেই, শুধু পয়সা 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 আর গুন্ডামি গুন্ডামি গুন্ডামি। আর তার পেছনে ওই যে বাবা লোকনাথ ঠাকুর যেরকম আমাদের মাথার উপরে থাকেন না, বাবা তো থাকেন সকল বাবা মা, এর সঙ্গে আছেন সঙ্গীতা ম্যাডাম। আমি বুঝছি না ম্যাডাম তার নিজের পজিশন এত কেন ঢিল করে ফেলছেন, যে ওয়াইটিতে তো কেউ ওনাকে পছন্দ করছে না, তাহলে উনি কি করতে এখানে বিচরণ করছেন? আমার এইখানে কিন্তু বিরাট অবজেকশন থেকেই যাচ্ছে, কারণ আমি তো ভেবেছিলাম ম্যাডাম আমার সাথে হয়তো কিছু ভালো করবে, কিন্তু দেখলাম কই না তো। যে গুন্ডাবৃত্তি করছে সে তো করেই যাচ্ছে, জাস্ট কিমা করেই যাচ্ছে, সে তো চমকাচ্ছে ধমকাচ্ছে, সকলের চ্যানেল বন্ধ করে দিয়েছে। তাহলে বন্ধুরা দাঁড়াও, একটা চুল পড়েছে যার জন্যে না অসুবিধা হচ্ছে, চুলটাকে ফেলে দিই। চুল চোখে মুখে পড়লে ভীষণ অসুবিধা হয়। তো যাই হোক, তাহলে জাস্ট কিমা কি করছে? ম্যাডাম যদি সত্যি এখানে সমাজসেবা, ওয়াইটিতে তো সমাজসেবার প্রশ্ন আসে না, ওটা বড় মূর্খামির কথাবার্তা বলেছে জাস্ট কিমা, একদম মূর্খের মতন কথা বলেছে। এখানে সমাজসেবার কি, কোন কাজটা এখনো পর্যন্ত ম্যাডাম করেছে? 3টে চ্যানেলকে, 2টো চ্যানেল অলরেডি থামিয়ে দিয়েছে, যেখানে সঞ্জয় দেখছো ভিডিও দিতে পারছে না, অনেকদিন ধরে থামিয়ে দিয়েছে। তাহলে প্রীতমকে থামিয়েছে, এবার ওয়েলকামকেও থামিয়ে দিল, থামাচ্ছে। তাহলে বন্ধুরা
এই ছেলে মেয়েগুলো এত পরিশ্রম করে চ্যানেল খুলেছে, একটা চ্যানেলের পেছনে কতখানি পরিশ্রম দিলে তবে এই জায়গাটা তারা তৈরি করেছিল, আর সম্পূর্ণ এটা নিজের প্রচেষ্টায়। এখানে আমি যে এই চ্যানেলটা করছি, আমি তো সদ্য এসেছি এবং আমি সেইভাবে ভিডিও দিতে পারি না, আমার সাংসারিক চাপ আমার কাছে বেশি মনে হয়, যার জন্য আমি সেইভাবে মানে সংসারটাকে বেশি প্রাধান্য দিই। আগাগোড়া দিয়েছি না, ভিডিওতে তো সদ্য এসেছি, এবার এইটাকে প্রাধান্য দিতে গেলে আমার কিছুটা সময় আমার লাগবে নিজেকে দিতে, যে ওইটাকে সামলে এটাকে কি করে ভালো প্রাধান্য দেওয়া যায়, সেই সময়টা আমার নিজের জন্য নিজেকে ঠিক করতে হবে যে দুটো কাজই আমার কাছে সমান। কিন্তু এখনো পর্যন্ত আমি এই দিকটাকে বেশি প্রাধান্য দিয়ে এই দিকটাকে একটু কম দিচ্ছি। সেটা সম্পূর্ণ আমার ফল্ট বা আমার প্রয়োজন বলবো না, আমার ফল্ট ধরে নাও, আমার দোষ, আমি পারছি না। ঠিক তেমনি বন্ধুরা, এই একটা চ্যানেল এই আমার বন্ধুরা এত কষ্ট করে করেছে, সেখানে এইভাবে চ্যানেলগুলো বন্ধ করে দেওয়া, হুমকি চমকি দিয়ে ম্যাডাম এটা কি সত্যি কোনো মঙ্গলময় কাজ করলেন সঙ্গীতা ম্যাডাম? আমার কিন্তু এই বেশ কিছু কোশ্চেন সঙ্গীতা ম্যাডামের কাছে রয়েই গেল। জানি উনি কোনোদিন হয়তো ভিডিও দেখবেন না, বা দেখেও ওনার তো দেখার সময় নেই। যদি কোনো সময় চোখে পড়ে বন্ধুরা, তাহলে কিন্তু ওনার মানুষ হিসেবে ভাবা উচিত যে একটা মনুষ্যত্ব দিয়ে বিচার করতে হয়। চ্যানেল বন্ধ করে দিয়ে লাভটা কি হলো? ওদের এই যে চ্যানেল এতদিনের জন্য বন্ধ, কতখানি পয়সা ক্ষতি হলো ওদের বলো তো? প্রত্যেকে তো প্রয়োজনে করেছে, তাই না? পরিশ্রম দিয়ে 100% পরিশ্রম দিয়ে চ্যানেল এই জায়গায় নিয়ে এসেছে প্রত্যেকটা ছেলে মেয়ে। তাহলে সঙ্গীতা ম্যাডামের জাস্ট কিমার কথা শুনলো আর তিনি চ্যানেলগুলো বন্ধ করছেন, এই জায়গাগুলো না আমার বড় ঘাপলা লাগছে গো, আমার ভীষণ ঘাপলা লাগছে। বললাম যে তোমাদের যে সত্যিটা সত্যি বলে ভাবতেই যেন কিরকম একটা ওয়াইটিতে কন্ট্রোভার্সি জন্য কিরকম সন্দেহ হচ্ছে যে এইরমভাবে সবাইকে থামিয়ে দেওয়া যায়, এরমভাবে থামিয়ে দেওয়া যায়। তাহলে জাস্ট কিমাকে কেন থামাতে পারছেন না সঙ্গীতা ম্যাডাম? ও তো প্রচুর নোংরামি, মানে ওয়াইটিতে কন্ট্রোভার্সি জন্য সব থেকে বেশি নোংরা যদি কাউকে বলতে হয়, তাহলে জাস্ট সীমার থেকে বেশি নোংরা এখনো পর্যন্ত আমি কাউকে দেখিনি। সব ধার থেকে প্রত্যেকটা ধার থেকে সীমার থেকে বেশি নোংরা এখনো পর্যন্ত কন্ট্রোভার্সির জন্য আমি কাউকে দেখতে পাইনি। তাহলে বন্ধুরা, সঙ্গীতা ম্যাডাম কি করছেন? তোমরাই বলো না, তোমরা চিন্তা করে বলো যে কিছু ভুল বলছি কিনা। তার কমেন্টস জানিও যে আপনি সব কথাটাই ভুল বলছেন, তাহলে মেনে নেবো ভাই। চোখে যা দেখছি, ভিডিওতে যা দেখছি, আমি আমার বিচার বুদ্ধি দিয়ে আমি সেটাই বলছি। দেখো, এখানে আমার ভিডিও আমি কন্টেন্ট করেছি আজকে জাস্ট কিমাকে, সুতরাং আমি যা ভিডিওতে দেখছি তাই বলছি, কিন্তু আমি ওর বাড়ি যাইনি, ও আমার বাড়ি আসেনি। আর সঙ্গীতা ম্যাডাম উনি এখানে কোন উপকারটা কার করেছেন? শুধু জাস্ট কিমার ছাড়া জাস্ট কিমা যে নোংরামি আরম্ভ করেছে, আমার তো মনে হয় সঙ্গীতা ম্যাডামের সবার আগে উচিত ছিল জাস্ট কিমার চ্যানেলটা বেশ কিছুদিনের জন্য একদম অফ করে দেওয়া, যাতে ও একটাও ভিডিও দিতে না পারে। যদি কাউকে শিক্ষা দিতেই হতো সত্য, সঙ্গীতা ম্যাডাম সবার আগে জাস্ট কিমাকে শিক্ষা দিতেন, যাতে ওকে দেখে সবাই একটু নিজেদের শুধরাবার চেষ্টা করে। কিন্তু না, উনি তো সেটাকে প্রশ্রয় দিয়ে এদেরকে সর্বনাশ করছেন। জানি না সঙ্গীতা ম্যাডামের হাতে কি ধরনের পাওয়ার আছে যে এই রকম নোংরামি খেলায় উনি ওয়াইটি কন্ট্রোভার্সির জন্য, কারণ জাস্ট কিমার হাত ধরেই তো এখানে ওনার আগমন, এসে এই নোংরামি করছেন। যাক, সেটা আলাদা কথা। আমার এই প্রশ্ন থেকেই গেল, যতক্ষণ না পাবো প্রশ্ন থেকেই যাবে। আর দেখো, ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই, কারণ আমারও সঙ্গীতা ম্যাডাম কেউ হয় না, সঙ্গীতা ম্যাডাম আমি কেউ হই না, শুধু জাস্ট কিমাও কেউ হয় না, আর আমি ওদের কেউ হই না, কেউ কাউরির কেউ হই না। সুতরাং বন্ধুরা, আমি যে অন্যায় দেখছি, অন্যায়টা জোর দিয়ে বলবো, মাথা উঁচু করে জোর দিয়ে বলবো। এইটুকু সাহস বাবা লোকনাথ ঠাকুর দিয়েছেন, সত্যিকে সত্যি বলে সবার সামনে প্রকাশ করার সাহস বাবা লোকনাথ ঠাকুর কিন্তু দিয়েছেন। সেটুকু আমি করছিও, তোমরা আমার ভিডিও দেখেও বুঝতে পারছো, যারা যারা এখনো পর্যন্ত দেখছো। তো যাই হোক, ফিরে আসি জাস্ট পাগলি ভিডিও। কি টিনু সুন্দরী গেছে বাবা লোকনাথ ঠাকুরের কাছে পুজো দিল, একাই গেছে, বাড়ির লোক কেউ যায়নি, একাই গেছে।
এইখানে ভিউয়ার্সদের দেখছি কৌতূহলের শেষ নেই, মানে নোংরামির কোনো শেষ নেই। কি জানি না তারাই বা কি পাচ্ছে নোংরামিটা করে। তুই ফোকলার সাথে গেছিস, তুই একা গেছিস, তুই দুটো আইসক্রিম কিনলি, তুই টিফিন খাচ্ছিস, কচুরি খেলি, তখন ক্যামেরাটা কে ধরেছিল? বাবারে অত সিঁদুর পড়েছিস কার নামে? ও ছেলের জন্য কি কিনছিস? ছেলে তো তোর কাছে আসবে না। তোমরা ভাবো তো একবার, যে এই ধরনের কমেন্টস ওই ভিউয়ার্সরা করছে। এই ভিউয়ার্সরা কাদের ভিউয়ার্স? না, যা সীমার আর সন্দীপের ভিউয়ার্স। আরও আছে, আরও দু একজন আছে, তাদের নাম আজকে বলার প্রয়োজন মনে করছি না, বলবো না। এরা হচ্ছে সীমা আর সন্দীপের ভিউয়ার্স। সন্দীপেরও অনেক নেগেটিভ কমেন্টস আসছে এখন, আগে যা আসতো তার থেকে অনেক বেশি নেগেটিভ কমেন্টস আসছে। জাস্ট সীমারও আসে, প্রচুর আসে, প্রত্যেকটাই ফলো করি। তো যাই হোক, সে মন্দিরে গেছে, বাবা লক্ষ্মী ঠাকুরের পুজো দিচ্ছে এবং 8 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত তার যে আইনি ব্যবস্থা, মানে আইনি প্রসেস চলছে, সে তার মধ্যে তার সন্তানকে ফিরে পাবার ব্যাপার আছেই। মা তো সন্তানকে তো সবার আগে আইনি পদক্ষেপে সবার আগে টিনুর কাছে সন্তান কৃষাণু যাবে, এটা তো আমরা সবাই জানি, তাই না? একটা বাচ্চা সবার আগে মায়ের কাছে যাবে। কিন্তু ওই যে সন্দীপ তো ছাড়বে না, সীমা তো ছাড়বে না, এবং তার মাও তো ছাড়বে না, ওই যে শিলা দেবী, এরা তো কিছুতেই ছাড়বে না। এই কন্যা সন্তান হলে কিন্তু টিনুর সাথে রাত্রিরেই বাড়ি পাঠিয়ে দিত, সেই রাত্রিরেই টিনুর সাথে তার ওই মেয়েকে দুচ্ছাই করে তাড়িয়ে দিত। যেহেতু পুত্র সন্তান, ওদের তো পুত্রের ওপর লোভ আছে। আবার তো ভবিষ্যৎ প্রজন্ম, কৃষ্ণ যখন বড় হবে ওই বিয়ে থা দিয়ে একটা চাকরানি আবার আনবে, ততদিন শিলা দেবীকে একা একা করতে হবে, কিছু করার নেই। আর কৃষাণু যাদের জ্ঞান শিক্ষা আসে, বাবাকে আর ওর ঠাকুমাকে সব থেকে বেশি ঘেন্না পাবে। দেখো তোমরা, যেদিনও বুঝবে যে আমার মায়ের সাথে কি ধরনের অন্যায় হয়েছে। আমার বাবাও তো যথেষ্ট নোংরামি করেছে, আমার ঠাকুমাও তো যথেষ্ট নোংরামি করেছে, আমার দাদুর সাথে করেছে, আমার সাথে করেছে, আমার মায়ের সাথে করেছে, এরা তিনজনেই করেছে, দুজনেই করেছে। তখন কিন্তু কৃষাণুর সন্দীপকে আর শিলা দেবীকে একেবারে পছন্দ করবেন না। আর জাস্ট কিমার তো প্রশ্নই আসে না, বাইরের লোক বাইরেরই থেকে যাবে, আমের দুধে এক হবে, আটি পরে গড়াগড়ি যাবে। তো যাই হোক কিমা, তোরা তো আনন্দ পাওয়ার মতন কিছু হয়নি। ও বাবা লোকনাথ ঠাকুরের কাছে গেছে, পুজো দিয়েছে। তুইও তো দীঘায় গিয়েছিলি, তোর ব্যাগ সিঁড়ির থেকে নামতে দেখা গেছে, আগে আগে একজন চলছিল। হ্যাঁ, তোর লজ্জা করে না? অবশ্য তুই তো পতিতা, তোর কোনো লজ্জা টজ্জা বলে কিছু নেই। তোর তো এগুলো দিন রাতের জল ভাত, এগুলো এবেলা ছাড়ছিস, ওবেলা ধরছিস, সেবেলা ছাড়ছিস, এই করেই তো পয়সা কামাচ্ছিস তুই। ভিডিও করে তোর কত পয়সা হয়? তুই তো এক্সট্রা ইনকাম তো এইসব করেই। যাকে ওটা তোর জল ভাত। আচ্ছা, তোর ওটা জল ভাত ঠিক আছে, অন্য কেউ যদি তার ইয়ং বয়সে এরকম দাগি আসামি, স্বামী তো বলতে পারবো না, দাগি আসামির সাথে থাকতে থাকতে তাকে ছেড়ে দেয়, তাহলে তারও তো মনে এই ছেলে মানুষ বয়সে অনেক শখ থাকে, তাই না? সেটা বুঝিস না? এই বয়সে তুই যা করছিস তোর তো বোঝা উচিত সেটা। তোর ছেলে মেয়েও তো ঘরে আছে। তো যাই হোক, যার সাথেই যাক, তাতে তোদের কি, তোর কি? বাবা লোকনাথ ঠাকুরের কাছে প্রার্থনা 100 বার করবে, তার সন্তানের জন্য সে মা জিনিস কিনবে। তুই কিনছিস না? অর্ক তো তোর সাথে থাকে না, সৌমি তো তোর সাথে থাকে না, তা তুই কিনে দিচ্ছিস না? অবশ্য সৌমির মা তোকে সেই জায়গায় দেয়নি, জানে যে এই ড্যাশ মহিলা আমার মেয়েকে কতখানি কষ্টে রাখবে, ওই জন্য সৌমি অর্ককে নিয়ে তার মা বাবার কাছেই থাকে। আবার তোর মুখ থেকে শুনেছি বিস্কুটের ভয়ে অর্ক আসে না। ধামাচাপা দেওয়ার চেষ্টা করিস না, দেওয়ার চেষ্টা করিস না। বললাম যে আমার বাড়িতে কাক পুষেছি, আমার স্বামী সন্তান ওই কাকের ভয়ে পালিয়ে যাচ্ছে, হয় এটা একটা কথার কথা? তো যাই হোক বন্ধুরা, এই সীমার নোংরামি দেখে না সহ্য করা যায় না, জানো তো, সহ্য করা যায় না। একটা কৃষাণু তার মায়ের কাছে যাবে আইনি পদক্ষেপ নিয়ে, আইন যা ব্যবস্থা করবে তাই হবে। এখানে তোমার আমার সীমার কাউরির কথা চলবে না, সঙ্গীতা ম্যাডাম কাউরির কথা এখানে প্রাধান্য পাবে না, কাউরির কথা না। সুতরাং বন্ধুরা, তার জন্য তো সময় লাগবে না, সব কিছু তো বললেই হয় না, সময় তো লাগবেই। আর 1 বছর ধরে 1 বছর হতে চললো টিনুকে ওই বাড়ির থেকে তাড়িয়ে দিয়েছে, কৃষাণুকে ওর বুক থেকে কেড়ে নিয়েছে, জোর করেই তুলে নিয়ে গেছে সন্দীপ। তোমরা সবাই সেই ভিডিওগুলো দেখো, দেখতে পাবে সন্দীপ কতখানি খতরনাক। আর এই
সীমা কতখানি খতরনাক আর শিলা দেবী এরা কতখানি খতরনাক তোমরা ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে। একটা মানুষ সম্বন্ধে ধারণা হতে গেলে তার কিছু কার্যকলাপ দেখলেই বোঝা যায়, পরিষ্কার বোঝা যায়। সে তার বাচ্চার জন্য আর উপর আংটি কিনেছিল, জামা প্যান্ট কিনেছে, আজকে বাবা লোকনাথ ঠাকুরের কাছে গিয়ে খেলনাও কিনেছে। সুতরাং সে মা তার সন্তানের জন্য যা যা কিনেছে, স্নেহ ভালোবাসা মমতার অন্তরের জিনিস, এটা 10 মাস 10 দিন তো গর্ভে টিনায় ধারণ করেছিল, না সীমা করেছে, না সন্দীপ করেছে, না শিলা দেবী করেছে। সুতরাং ধারণটা কে করেছে? টিনা। সুতরাং ওই যে নারীর টান না, নারীর টান পৃথিবীর কোনো টানের কাছে লাগে না গো। ওই নারীর টান কেউ বুঝবে না, কেউ বুঝবে না। ও নারীর টান জিনিসই আলাদা। বাবা লোকনাথ ঠাকুর সেটা দেখছেন ওপর থেকে যে কে কার সাথে কি নোংরামি করছে। আর জাস্ট সীমা এ পাগল, এর কথায় গুরুত্ব না দেওয়াই বুদ্ধিমানের কাজ। এ জাস্ট পাগল। শুধু অবাক হচ্ছি যে কিমা জলহস্তি তুই এখনো নাটক মারছিস তোর সন্তানের বয়সে একটা মেয়েকে নিয়ে। সিঁদুর পড়েছে তাই নিয়ে বলছিস, তুইও তো সিঁদুর পড়েছিস, তুই কতজনে সিঁদুর পড়িস, তুইও তো পড়াচ্ছিস মোটা চওড়া করে সিঁদুর এই বুড়ো বয়সে। নতুন বইয়ের মতন ওড়না গায়ে দিয়ে দিয়ে বসছিস, মুখ ঢেকে বসছিস, বাবা লোকনাথ ঠাকুরকে নিয়ে পর্যন্ত ছ্যাবলামি মারছিস। ওরে বাবার কথা স্মরণ করে না তোর পাপ খণ্ডা, বাবার কাছে পা ধরে পাপ খণ্ডা যদি বাঁচতে চাস। দেখ এই দিনটাই তোর কিন্তু শেষ দিন না, শেষ হলো সেদিন কি ভয়ঙ্কর মনে করো। একটা রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প আছে, সে গল্পের মধ্যে এই কথাটা আছে, শেষ হলো সেদিন কি ভয়ঙ্কর মনে করো। সেটা তোর জন্য অপেক্ষা করে আছে কিমা, তোর জন্য অপেক্ষা করে আছে। এখনই তো সব পাওয়া হয়নি রে, এখন তুই লোট, তোর সময় চলছে। একদিন কিন্তু যা এখন লুটেছিস সব চলে যাবে হাত থেকে, চোখের জল ফেলা ছাড়া কেউ কিচ্ছু থাকবে না। আর তোর চোখের জল কোনো কুকুর শিয়ালও কাঁদবে না, তোর এই বিস্কুটও কাঁদবে না, তোর দিকে পেছন ফিরে থাকবে, বুঝলি? সুতরাং সবাইকে নিয়ে না তোর নিজের মতন ভাবিস না। 8 তারিখ থেকে 12 তারিখ সন্দীপ ভিডিও দিচ্ছে না কেন? তোর নাম ভিডিও দিচ্ছে না কেন? হ্যাঁ, তুই তো সব জানিস, তোর সাথে তো সমানের রিলেশন আছে, যোগাযোগ আছে, সব জানিস। এরপরে বলবি টিনা তুমি সুদীপ্তকে নিয়ে ফোকলাকে নিয়ে ঘুরছো, ফোকলাকে নিয়ে ফোকলার জন্য আইসক্রিম কিনেছিস, সিঁদুর কার নামে পড়েছিস, এরপরেও বলবি? তোর ভিউয়ার্সরা এরপরেও বলবে? তাহলে তোরা কি করছিস রে? তোরা কি করছিস? তুই কেন সব জানবি? দালালের কাজ হয়ে গেছে, চলে আসবে। তোর কিসের এত ন্যাওটাগিরি কিসের জন্য? সন্দীপের সাথে সন্দীপ ভিডিও দিচ্ছে না কেন রে? ভয়ে দিচ্ছে না, ভয়ে পালিয়েছে ল্যাজ গুটিয়ে। মা বাবা কৃষাণু সবাইকে নিয়ে সিসিটিভি বসিয়ে যদি আসে, তার আগে কৃষাণুকে ঠিক বললাম না, যখন জিনিসপত্র নিতে এসেছিল টিনা, ঠিক তখন এই একই কেস করেছিল, একই জিনিস করেছিল এই শয়তান ছেলেটা। আর সীমাও করেছিল, আর ওই শিলা দেবীও করেছিল। এরা সবাই মিলে টিনার সাথে এই নোংরামি খেলা খেলছে। কৃষাণুকে কোনোভাবেই টিনা মায়ের কাছে দেবে না। তাহলে তোমরা বন্ধুরা, তোমরা নিজেরা ভাবো তো একটু ঘুরিয়ে। সবসময় এতদিন ধরে তো টিনার অনেক অমঙ্গল চাইলে, অনেক খারাপ বললে মেয়েটা খারাপ 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 সব কিছু মেয়েটার খারাপ দেখছো, আর সন্দীপের সব কিছু ভালো দেখছো। তাহলে টিনার কাছে কেন বাচ্চাকে দেওয়া হচ্ছে না? কেন বাচ্চাটাকে তার কাছ থেকে দূরে সরিয়ে রাখা হচ্ছে, এরম পালিয়ে বেড়ানো হচ্ছে? তোমরা একটুখানি ঘুরে দেখো না বন্ধুরা, তোমাদেরই বলছি, একটুখানি ভাবনা চিন্তা সুদূর প্রসারী করো না। আমি জানি তোমরাই পারবে, এক গভীরে কি আছে বার করতে তোমরাই একমাত্র পারবে। দেখো না, বললে তো মেয়েটাকে অনেক খারাপ। একটা মেয়ে কখনো পারে একটা সংসার ছেড়ে এইভাবে বেরিয়ে আসতে? আর কোনো কাজের পেছনে এক হাতে তালি বাজে? জানি না তোমাদের বিচার বুদ্ধি ঠিক আমার ভালো লাগে না গো। তোমরা সীমাকে ভিউয়ার মানে খুব লাইক করো, বোঝাই যাচ্ছে। সন্দীপকে লাইক করো, বোঝাই যাচ্ছে, পরিষ্কার বোঝা যাচ্ছে। ওকে নিয়ে পালাও, বাড়ির গেটটা দাও, এসে নিয়ে যাবে। ভাই কেন তার মা তাকে নিয়ে পালাবে? তার বাবা নিয়ে পালিয়েছে, তার বাবা কন্টেন্ট করেছে,
তার বাবা বাচ্চাটাকে বেঁচে খাচ্ছে, তার বাবা তাকে এখনো লেখাপড়ার যোগ্য করে তুলতে পারেনি, তার ভবিষ্যৎ মানে শুরুর থেকে ভিত থেকে নষ্ট করে দিচ্ছে। এত অন্যায় দেখার পরেও বন্ধুরা তোমরা বলে যাচ্ছ টিনা দোষী, টিনা পোকলাকে নিয়ে ঘুরেছে, টিনা কার নামে সিঁদুর পড়েছে, কার নামে শাঁখা পড়েছে, টিনা দুটো আইসক্রিম কিনলো কেন, টিনা বাস স্ট্যান্ডে বসেছিল, টিনা বাইকে করে গেছে, টিনা ওখানে ফোকলা ছিল কচুরি তরকারি খাচ্ছে, তাহলে ভিডিওটা ক্যামেরাটা কে ধরেছে? কেন ক্যামেরা এরকম রেখেও করা যায়, আমরা করি না? তোমরা ক্যামেরার সাথে কোনো আইডিয়া নেই মনে হয়, যার জন্য উল্টো পাল্টা পাগলের মতন ঢুকে যাচ্ছে। আমরা করি তো, যখন খাই তখন ভিডিওটা কে করে? আমরা যখন খাওয়ার ভিডিও দেখাই তখন ভিডিওটা কে করে? সেম পদ্ধতিতে টিনাও করেছে। শোনো, হাসি পায় ভাই তোমাদের দেখে না, কমেন্টসগুলো পড়ে না ভীষণ হাসি পায়। যেমন সীমা পাগলি ঠিক তেমনি তোমরাও এরম পাগল পাগলি, যার জন্যে একভাবেই নোংরামিকে সাপোর্ট করে যাচ্ছ। তো যাই হোক বন্ধুরা, সেটা তোমাদের বিচার। তবে বাবা লোকনাথ ঠাকুর তো আছেন, কৃষাণও কিন্তু তার মায়ের কাছে যাবেই। যতই সিসিটিভি বসাক, যতই পালিয়ে বেড়াক, যে প্রান্তে থাকুক পৃথিবীর, খপ করে খুঁজে এনে গপ করে কৃষাণুকে তার মায়ের কোলে দেবে। বোঝাতে পারলাম? যাবেই কৃষাণু তোর মায়ের কাছে, বুঝতে পারছো? সুতরাং বন্ধুরা, সীমা এই নোংরামি কিন্তু আর বেশি দিন করতে পারবে না। সবার চ্যানেল বন্ধ করার অধিকার কে দিয়েছে ওকে? সঙ্গীতা ম্যাডাম। সঙ্গীতা ম্যাডাম কে ওয়াইটির? তোমরা নিজেরাই বলো না। এই যে ছেলে মেয়েগুলো চ্যানেল বন্ধ করছে, হুমকি দিচ্ছে, এমনকি তুহিন মানে ওয়েলকামের হাজব্যান্ডকে পর্যন্ত হুমকি দিচ্ছে, তো ওপেন দিচ্ছে, সঞ্জয়কে দিয়েছে, প্রীতমকে দিয়েছে। তাহলে এই দুঃসাহসও কোথার থেকে পায়? তোমাদের একবারও মাথায় আসে না এই পাগলিটাকে তোমরা ওর প্রশ্রয় দিচ্ছ? জাস্ট সীমা তো জাস্ট পাগলি রূপে সবার কাছে পরিচিত হচ্ছে। ও তো জাস্ট পাগলি, ওকে ধরবে আর পাগলাগারদের রাঁচির পাগলাগারদে ঢোকাও, ওকে ছাড়াই বিপজ্জনক হবে, জানো তো? তাহলে ও যখন এতখানি পাওয়ারফুল হয়ে গেছে এই নোংরামিতে, তাই নোংরামির প্রশ্রয়টাকে দিচ্ছে সঙ্গীতা ম্যাডাম। আর তো কাউকে দেখতে পাচ্ছি না, একমাত্র সঙ্গীতা ম্যাডাম। তাহলে সঙ্গীতা ম্যাডাম মানুষটা কেমন? উনি কি করতে এসছেন? এখানে গুন্ডাগিরি করতে এসছেন? সবার চ্যানেল বন্ধ করতে এসছেন? কেন? সীমাও তো প্রচুর নোংরামি করেছে, এই তো ওপেন সবাইকে হুমকি দিচ্ছে, চমকি দিচ্ছে, চ্যানেল বন্ধ করে দিচ্ছে। তাহলে সঙ্গীতা ম্যাডাম কি সুস্থ মানুষ না সীমার মতন পাগলি? বিরাট বড় কোশ্চেন থেকে গেল। সীমা যেমন জাস্ট পাগলি, সঙ্গীতা ম্যাডাম মনে হয় জাস্ট পাগলি, যার জন্য। তবে হ্যাঁ, উনি তো একটা বড় পজিশনে আছেন, ওনার সম্বন্ধে একটুখানি ভাবতে কষ্ট হচ্ছে, এসব কথা বলতে আমার অসুবিধা হচ্ছে। কিন্তু কি করব, ওনার কার্য যা দেখছি, কর্ম যা দেখছি, বলতে বাধ্য হচ্ছি। উনি ওয়াইটির কোনো মঙ্গল করতে আসেননি, সবার ক্ষতি করতে এসছেন ওয়াইটিতে। আর সীমাকে গুন্ডা মানে ফুলন দেবী বানাতে এসছেন। 1 নম্বর ফুলন দেবী উনি, 2 নম্বর ফুলন দেবী সীমা, এখানে তাই বানাতে এসছেন। আর 2-1টা আছে চামচা সীমার, 2-1জন আছে, নাম বললাম না, সে তোমরা বুঝতেই পারছো, 2-1জন আছে। তো যাই হোক বন্ধুরা, এই অন্যায় কিন্তু মেনে নেওয়া যাবে না। আর টিনু যার সাথে পারে যাক, কার কি? তোমাদের তো কাউরে কিছু ক্ষতি করছে না, তাহলে তোমাদের এত চিন্তা কিসের বলো তো? তোমরা তো দুঃখের ভাগটা নিতে পারছো না, তাহলে ও সুখের ভাগে কেন হাতছানি মারছো? তোমাদের থেকে তো একটা পয়সাও নেয়নি, তোমাদের সংসারে এসেও বসেনি, তোমাদের লাইফেও কোনো ডিস্টার্ব করেনি, তাহলে কিসের এত অসুবিধা তোমাদের? দিন রাত মেয়েটাকে গালমন্দ করে যাচ্ছ, পিন্ডি চটকাচ্ছ, আর এই নোংরা ছেলেটাকে সাপোর্ট করছো, সীমার মতন একটা জাস্ট পতিতাকে সাপোর্ট করছো, জাস্ট পাগলকে সাপোর্ট করছো, জাস্ট মানে সমাজ বিরোধীকে সাপোর্ট করছো, ইউটিউব বিরোধী গুন্ডাগিরি করছে যে তাকে সাপোর্ট করছো। ভাই আমি কিন্তু সত্যি কথা বলার সাহস আছে আমার, আর রাখবো, ভবিষ্যতেও রাখবো, যা দেখবো তাই বলবো। এখানে তো লুকানো ছাপানোর কিছু নেই। সীমা যদি বলতে পারে, আমিও বলতে পারি। সঙ্গীতা ম্যাডাম সীমাকে চাটছে, সীমা সঙ্গীতা ম্যাডামকে চাটছে, এই তো কেস চলছে এখানে। আর সবার চ্যানেল খাচ্ছে। এই চ্যানেলগুলো ছেলে মেয়েগুলো কিন্তু অনেক, এই চ্যানেল বলে না, প্রত্যেকে কিন্তু আমরা প্রচুর পরিশ্রম করে করি, কষ্টের চ্যানেল এগুলো, সেইগুলো এইভাবে বন্ধ করে তাদের এই অর্থনৈতিক সমস্যার সৃষ্টি করা। আমার
মনে হয় না সঙ্গীতা ম্যাডাম কোনো বুদ্ধিমানের কাজ করছে। তবে হ্যাঁ, এর পেছনেও বড় কারণ আছে কিছু। ভবিষ্যৎ বলবে, এই কারণের উত্তর ভবিষ্যৎ দেবে আমার মনে হচ্ছে। কারণ সব কিছুরই তো একটা শেষ আছে না। সঙ্গীতা ম্যাডামের এই আধিপত্য, সীমার এই আধিপত্য, এগুলো তো মেনে নেওয়ার নয়। সুতরাং বন্ধুরা, ওয়াইটি ইউটিউব ওপরওয়ালাদের বারবার আমি জানাচ্ছি, আপনারা কিছু পদক্ষেপ নিন এই জাস্ট সীমার চ্যানেলের সম্বন্ধে এবং সঙ্গীতা ম্যাডামের বিরুদ্ধেও। উনি কিন্তু কোনো কাজই ঠিক করছেন না। যাই হোক বন্ধুরা, আজকের মতন আসলাম। টিনু যার সাথে পারবে যাবে। সন্দীপ যদি সীমার সাথে নাম হয়ে ঘোরে, আসানসোলে গিয়ে নোংরামি করে, সব কিছু করার সুযোগ পায়, তারপরেও তাকে চাটছে তার ভিউয়ার্সরা ভালো 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 ভালো, তাহলে টিনু কেন ভালো হবে না? কেন ভালো হবে না? সব থেকে ভালো টিনু এখানে। এক কথায় সন্দীপের হাতে দিয়ে চলে গেছে কৃষাণুকে। ও যদি চাইতো সেই রাত্রিরে টেনে হিচড়ে কৃষাণুকে নিয়ে যেত, কিন্তু ও নেয়নি। ও জানে আমার এই অপদার্থ আসামিটার কৃষাণু ছাড়া আর কোনো উপায় নেই। এই বাচ্চাটাকে রেখে গেলাম, একে বেঁচে খাক। আমাকে বেচেই বাড়িটা হয়েছে। ও ঠিকই বলেছিল, আমার মুখ চাপ বেচা ছাড়ার বাড়ি হবে না। একদম 100% ঠিক। ওকে বেচে বাড়িটা হয়েছে, আর কৃষাণুকে বেচে সব হচ্ছে। এছাড়া আর কিচ্ছু নেই। তা ভয়ে পালালো কেন? চোরের মতন থাকতে তো পারতো। সিসিটিভি লাগিয়েছে, থাকতে পারতো তো। কেন পালালো? আবার যাওয়ার সময় একটা বন্ধুকে নিয়ে গেছে পর্যন্ত। কেন? এই জাস্ট সীমা সব জানে। দিন রাত ওর সাথে হোয়াটসঅ্যাপে কথা হচ্ছে, সব কিছু হচ্ছে। তাহলে এই পতিতার সাথে সন্দীপের রিলেশন গাঢ়। এটা পরকীয়ার রিলেশন বন্ধুরা। এটা দিদি ভাইয়ের রিলেশন নয়, এটা পরকীয়ার রিলেশন। আর এই পরকীয়াকে তোমরা 100% সাপোর্ট করছো, যার জন্যই তোমাদেরকে কাছে না টিনুর পরকীয়াটা বড্ড গায়ে লাগছে। কারণ এই পরকীয়াটাকে তো তোমরা অন্তর থেকে ভালোবাসছো না। সীমার আর সন্দীপের পরকীয়াটাকে, সন্দীপের আসানসোলে মেয়েটার সাথে যা নোংরামি করেছে। সন্দীপের পরকীয়া গেল, একজন তো বলেই দিল 10টা ঘুরে বেড়াবে, প্রেম করবে, তারপরে একজনকে যাচাই করে বিয়ে করবে। তার মানে দেখো তোমরা কতখানি সন্দীপকে পরকীয়ায় সাপোর্ট করছো। তোমরা আবার আমাদের কমেন্টস করো, আপনি পরকীয়ার কিছু বোঝেন না, আপনিও পরকীয়ারত মহিলা, আপনার ঘরেও এরম বৌমা আসবে, ছেলের মেয়ে আছে, পরকীয়া করবে, হ্যান ত্যান হ্যান ত্যান হ্যান ত্যান, এসব জ্ঞানগৌমি দিয়ে আমাকেও কমেন্টস করে। অথচ যারা করছে তারাই দেখুক সন্দীপ কি করছে, সীমা কি করছে। এরা টোটাল পরকীয়ায় লিপ্ত। ওর জন্মদিনে, সীমার জন্মদিনে বাড়িঘর ছেড়ে সন্দীপের কাছে গিয়ে পিকনিক করেছে, খাওয়া দাওয়া করেছে, হাতে হাত ছিল, আসছিল না বলে অনেকবার ফোন হচ্ছিল, রোজ ওদের হোয়াটসঅ্যাপে ফোন হয়। এই যে এখন পালিয়ে গেছে চোরের মতন, এখনও 24 ঘন্টা ফোন হয়। তাহলে বন্ধুরা, এই ধরনের মানুষকে কোনো মেয়ে মেনে নেবে স্বামী হিসেবে? তোমরাই বলো না। এটা পরকীয়া নয়? এটা পরকীয়া নয় তোমাদের চোখে? এটা 100% পরকীয়া, বুঝতে পারছো? 100% পরকীয়া। আর এই পরকীয়ার সাথে অত্যন্ত নোংরামি জড়িয়ে আছে। নোংরামি পরকীয়া। এটা বোঝাতে পারছি? যেটা তোমরাও করো, 24 ঘন্টা করো বলেই এরম কমেন্টসগুলো আমাদেরকে করো। 24 ঘন্টা তোমরা এই নোংরামি পরকীয়ার সাথে লিপ্ত, জড়িত, যার জন্যই তোমাদের চোখে এগুলো পড়ে না। তোমরাও এক জিনিস। ওই জন্য বলে না, রতন চেনে সুরে চেনে কচু, এক জিনিস তোমরাও। আজকে বলতে বাধ্য হলাম। তো যাই হোক বন্ধুরা, আজকের মতন আসলাম। আগামীকাল আবার চলে আসবো একটা ভিডিও নিয়ে, নতুন কোনো কন্টেন্ট নিয়ে। কারণ আমার এক জিনিসের উপর কাজ করতে ভালো লাগে না। আর টিনু বাবা লোকনাথ ঠাকুরের কাছে পুজো দিতে গেছে। বাবা লোকনাথ ঠাকুর ঠিক ওর প্রার্থনা শুনবেন, বাবা ঠিক শুনবেন। সন্দীপের যদি বজরংবলী শোনেন, বাবা লোকনাথ ঠাকুরও টিনুর প্রার্থনা শুনবেন। আর সীমা বাবা লোকনাথ ঠাকুরকে নিয়ে যে নোংরামিটা শুরুতেই করলো, জয় বলো বাবা লোকনাথ ঠাকুরের ঘোমটা টোমটা দিয়ে, এটাও তো বাবা লোকনাথ ঠাকুর দেখলেন না, যে আমার ছবি দিয়ে, আমার গান চালিয়ে তুই যে শুরুটা করলি, তারপরেই তুই অন্য পিন্ডি চটকাতে বসলি। কি করে তোকে আমি ভালোবাসবো? এই অভিশাপ কিন্তু বাবা লোকনাথ ঠাকুরের। জাস্ট সীমাকে কুড়াতেই হবে বন্ধুরা, কুড়াতেই হবে। আজ না হোক 1 বছর পরে হবে, 1 বছর পরে না হোক 2 বছর পরে হবে, কিন্তু হবেই হবে। ধর্মের কল বাতাসে নড়বেই।
আজকে আর বাড়ালাম না, ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে। আজকের মতন আসলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই আমার পাশে থেকো। আর প্লিজ একটু কষ্ট করে লাইক করো। লাইক না হলে তো ভালো লাগে না, বলো না? কমেন্টস, লাইক, সাবস্ক্রাইবার যেগুলো দরকার চ্যানেল চালাবার জন্য, ভিডিও চালাবার জন্য, প্রতিষ্ঠিত হওয়ার জন্য, কোনোটা যদি না হয় নিশ্চয়ই ভালো লাগবে না। তবু করে যাব। এসছি যখন সফল হবই। ঠাকুর মানে স্বামী বিবেকানন্দ বলেছে, তোর যদি পরিশ্রম 100% ঠিক থাকে, তুই যদি লক্ষ্যে পৌঁছাবার মানে তুই যে কাজ করছিস তার লক্ষ্যে পৌঁছাবার জেদ রাখিস, পৃথিবীর কোনো ক্ষমতা নেই তোকে আটকাবে। সুতরাং আমিও সেই বাণী মাথায় রেখে রেগুলার ভিডিও দেব। হয়তো 2-1 দিন মধ্যে মধ্যে হবে না, সেটা অন্য ব্যাপার। আর আমি কমিউনিটিতে কেন দিই না বলো তো? আজ দেবো, হয়তো 2 দিন দেবে না, আবার পরের দিন দেবো, 2 দিন দেবো না। আবার বললাম যে সংসারটাকে এখনও বেশি প্রাধান্য দিচ্ছি। যেদিন দুটোকে ব্যালেন্স করে করতে পারবো তখন আমি কমিউনিটিতে নিশ্চয়ই দেবো। যে আজ ভিডিও আসবে না বা আজ লাইভে আসবো, তখন আমি রেগুলারিটি মেনটেন করতে পারবো, তখন দেবো। এখন দেওয়া মানে তো নিজেরই হাসি পায় যে এইটা আমি বললাম আজ আসবো না, আবার কালও তো আসতে পারলাম না। বুঝতে পারছো তো? হাসি খোরাক হতে চায় না। সুতরাং বন্ধুরা, আসলাম, অনেকটা বড় হয়ে গেল। গুড নাইট, টাটা। আর অবশ্যই পাশে থেকো।